বিষ্ণুপুরের রাজা এখানেই এসেছিলেন স্বয়ং কৃষ্ণকে বন্ধক দিতে। বিষ্ণুপুরের ৫৬তম রাজা চৈতন্য সিংহর আমলে ব্রিটিশের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় জড়িয়ে পড়েন। সর্বশান্ত হয়ে রাজা অষ্টধাতুর মদনমোহন বিগ্রহ বন্ধক রাখেন বাগবাজারের এই গোকুলচন্দ্র মিত্রের কাছে। গোকুলচন্দ্র মিত্র ছিলেন লবণ ব্যবসায়ী। রাজার অষ্টধাতু গোবিন্দ রাখার পর গোকুল মিত্রের কৃষ্ণ ভক্তি জাগ্রত হয় এবং ১৭৬১ সালে গোবিন্দের নিত্য সেবার জন্য এই মদনমোহন মন্দির নির্মাণ করেন। দেনা শোধ করে রাজা যখন নিজের বাড়িতে গোবিন্দকে নিয়ে যাওয়ার কথা জানায় ব্যবসায়ীকে, তখন তিনি কুমোরটুলি থেকে গোবিন্দের প্রতিরূপ মূর্তি তৈরি করেন এবং রাজাকে প্রতিরূপ মূর্তি দিয়ে বলেন, এটি আসল মূর্তি। রাজা ছিলেন বড়ই ভক্তিপূর্ণ ব্যক্তি। যেই দিন গোবিন্দকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান রাজা, সেই রাত্রেই মদনমোহন তাকে স্বপ্নাদেশ করেন, তিনি যে মূর্তি নিয়ে এসেছেন সেটি আসল মূর্তি নয়, আসল মূর্তি এখনো বাগবাজারেতেই আছেন। আসল মূর্তি চেনার উপায়ও বলে দেন তিনি। দুটি মূর্তিকে পাশাপাশি রাখতে বলেন এবং যেই গালে মাছি এসে বসবে এবং বাদিকে ঘেমে উঠবে সেটি আসল মূর্তি। প্রভু এখনও বিরাজ করে চলেছেন এই মদনমোহন মন্দিরে। জয় শ্রী মদনমোহন।